আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম রং যেন মোর মর্মে লাগে। লিখেছেন অলোক মুখোপাধ্যায়। শীত বিদায় নিতেই ধীর পায়ে হাজির ঋতুরাজ বসন্ত। সকালের সূর্যের রক্তিম আভায় রঞ্জিত পলাশ, শিমুল, অশোক ঋতুরাজকে তাদের অভ্যর্থনা জানায়। আম্রমঞ্জরি তার সুবাস ছড়ায় বসন্তের হালকা হিমেল বাতাসে। মাথা দুলিয়ে ঋতুরাজকে অভিবাদন জানায় আম্রমঞ্জরি। বাতাসে কান পাতলে শোনা যায় শুকনো পাতার মর্মর ধ্বনি আর ফুলে ফুলে মৌমাছি ভ্রমরের গুঞ্জন। বসন্তে মনে পড়ে শান্তিনিকেতনের বসন্ত উৎসব আর দোলের স্মৃতি। সুর ভেসে আসে, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল, বা আজি বসন্ত জাগ্রত দ্বারে। দোল আর বসন্ত উৎসব একসময় মিলেমিশে এক হয়ে গেছে। দোল উৎসব কবে শুরু সঠিকভাবে জানা না গেলেও মনে করা হয় এটি একটি বৈষ্ণব উৎসব এবং তার শুরু রাধাকৃষ্ণের দোল খেলা থেকে। শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা ও তার সখীদের সঙ্গে ফাল্গুন পূর্ণিমার দিনে দোল খেলেছিলেন। কারো মতে শ্রীচৈতন্যের জন্মতিথি উপলক্ষে ফাল্গুন পূর্ণিমায় দোল বা ফাল্গুনী উৎসব পালিত হয়ে আসছে। নবদ্বীপের দোল যত না রাধাকৃষ্ণের, তার চেয়েও বেশি চৈতন্যময়। মায়াপুরেও দোল পালিত হয়, মহানন্দে পালিত হয় রজভূমি বৃন্দাবনে। ভারতীয় হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন এবং নেপালি হিন্দুদের মধ্যেও ফাল্গুনী পূর্ণিমা উৎসব পালিত হয়, যা প্রকৃত অর্থে দোল বা রঙের উৎসব। অন্য রাজ্য যেমন বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে সাধারণত দোলের পরদিন হোলি পালিত হয়। দোলের দিন সকালে রাধাকৃষ্ণের বিগ্রহকে আবির ও গুলালে স্নান করিয়ে শুরু হয় দোল উৎসব। হোলি নিয়ে কবি নজরুল লিখলেন, ব্রজ গোপী খেলে হরি। 1907 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলে সোমেন্দ্রনাথ ঠাকুর ঋতুরঙ্গ উৎসব চালু করেন। 1925 মতান্তরে 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে বসন্তের আগমন উপলক্ষে বসন্ত উৎসব পালিত হয়, যা কালক্রমে দোল উৎসব রূপে আত্মপ্রকাশ করে। ফাল্গুনী পূর্ণিমার প্রত্যুষে ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, এই গান গাওয়া হয় শান্তিনিকেতনের পথে পথে। আগের দিন হয় বৈতালিক। বসন্তে দিকে দিকে যেন রঙের খেলা। বসন্তকে বরণ করতেই রবীন্দ্রনাথ চালু করলেন বসন্ত উৎসব। বসন্ত হল প্রেমের ঋতু। সমগ্র প্রকৃতিতেই যেন প্রেমের হিল্লোল। কবিগুরুর কথায় বলা যায়, রাঙিয়ে দিয়ে যাও, যাও গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তরুণ হাসির অরুণ রাগে, অশ্রুজলের করুণ রাগে। এই রং শুধু বহিরাঙ্গের নয়, এ তো মনেরও। তাই তো কবি বলেছেন, রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। শুধু মনোজগতে নয়, এ রং যেন কর্মেও অনুপ্রেরণা যোগায়। কবিগুরুর এই অমোঘ আকর্ষণেই তো বসন্ত উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের ঢল নামে শান্তিনিকেতনে, সবার রঙে রং মেলাবে বলে। ইদানিং শান্তিনিকেতনের ভিড় এড়িয়ে প্রকৃতির রঙের খেলা অনুভব করতে মানুষ ভিড় জমান পুরুলিয়ার ঝরা পলাশের গালিচা পাতা রক্তিম পথে, যেখানে পলাশের অগ্নিশিখায় রাঙা হয়ে আকাশ মিশে যায় দিগন্তে। শুধু লাল নয়, হলুদ পলাশও যেন হাতছানি দিয়ে ডাকে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অলোক মুখোপাধ্যায়।